গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। ঈশা, সব কিছু তোর ভালোর জন্য করছে। কিসের ভালো? আমার বাবা বাড়ি না ফিরে তোমাকে একটা চিঠি দিয়েছে, সেটা আমি চেয়েছি, সেটা নিয়ে মিথ্যে বলছো। এর মধ্যে মানুষ ভালো থাকে কি করে? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি চিঠি। লাগবে না, আমি আর তোমাদের কোনো বিষয় নাক গলাবো না। রফিক, কি করে বোঝাবো যে ওর ভালোর জন্য আমি সবকিছু আড়াল করছি? তোমাদের কাউকে এখন কিছু ওকে বোঝাতে হবে না, একটু সময় দাও। সময় হলে আমি ওকে সবকিছু বুঝিয়ে বলবো। কাঁদিস না প্লিজ, কাঁদিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। কাল থেকে আমি বুঝতে পারছি না এক মুহূর্তে তোর মধ্যে কি এমন পরিবর্তন ঘটলো। ঈশা, আই এম সরি। আমি এতদিন তোর সঙ্গে অনেক উল্টাপাল্টা আচরণ করেছি। মানে কি? সরি বলছিস কেন? দিনের পর দিন, বছরের পর বছর একটা ভয়াবহ শূন্যতার মধ্যে বাস করতে করতে না আমি একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। আমার এমন একজন মানুষ দরকার ছিল যার সঙ্গে আমি সব কিছু শেয়ার করতে পারবো, তাই তো। কিন্তু কাল রাতে আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম আমি একদিন তোর সঙ্গে যা কিছু করেছি ভুল করেছি। আমি স্বার্থপরের মতো একতরফা তোর উপর সব কিছু চাপিয়ে দিয়েছি। তোর ইচ্ছে, ভালো লাগা কোনো কিছু শুনতে চাইনি। যা হয় ভালোর জন্যই হয়। আমার চাপাচাপিতে তুই যদি রাজি হয়ে যেতি তাহলে হয়তো তোর আমার জীবনটা আমার বাবা মার সম্পর্কের মতোই হতো। ঈশা, আমরা বন্ধু হিসেবে অনেক ভালো থাকবো। আমি বিশ্বাস করতে পারছি না। তুই অমিত? আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। দুলাভাই তো দেখি সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছে। আমি তো অনেক বুঝিয়েছি, কি করব বল? এটা তো স্ট্রেট ধাপ্পাবাজি। রবিন যদি কোর্টে যায় নিশ্চয়ই সবকিছু পেয়ে যাবে। ও বলে রবিন নাকি কোর্টে যেতে পারবে না, অত টাকা ওর নেই। এটা কোনো সুস্থ লোকের কথা না। নিশ্চয় আত্মীয় স্বজন আছে, তারা নিশ্চয়ই হেল্প করবে। কি জানি আত্মীয় স্বজন আছে কিনা জানি না। একবার এক কাজিন এসেছিল, ওর ডিফেন্সে চাকরি করে, তারপর আর কেউ আসেনি।
মানুষ কতটা নিচে নামতে পারে আমি অবাক হচ্ছি। তাহলে বোঝ আমার অবস্থা। এদিকে ঈশা তো প্রশ্নে প্রশ্নে আমাকে জর্জরিত করছে, কি হয়েছে বলো, কি হয়েছে বলো। আমি কি বলবো ওকে? খুব স্বাভাবিক, এত বড় একটা ঘটনা তার উপর নিশ্চয়ই প্রভাব পড়বে, তাকে দোষ দিতে পারো না তুমি। এই জন্য তো ওর জেদ বেড়ে যাচ্ছে, হুট হাট যা তা করছে। হুট করে সেদিন বললো রবিনকে বিয়ে করবে। কি? রবিন কোথায় এখন? জানি না। ঈশা নিশ্চয়ই জানে। আচ্ছা ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলছি। আমি জানি তুমি কেন এসেছো। খুব স্বাভাবিক, কারণ তুই তো মায়ের মতোই বুদ্ধিমতী। ভুল বললে মা। মা কখনোই তার বুদ্ধির পরিচয় দেয়নি। মা যদি বুদ্ধিমতী হতো তাহলে এতগুলো দিন কথাটা লুকিয়ে রাখতো না। কথাটা লুকিয়ে রাখার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সে যাই হোক, মার নিশ্চয়ই উচিত হয়নি এই কাজ করা। দেখ ঈশা, বাবা মার উপর এত রাগ করতে নেই। মা কষ্ট পেয়েছে, তোর সরি বলা উচিত। তুমি মাকে সাপোর্ট করছো? কারণ পৃথিবীর কোনো মাই তার সন্তানের অমঙ্গল চায় না। তুই যা, এখনই গিয়ে তোর মাকে সরি বল। মা, তুমি কি ঘুমিয়েছো? মা শুনতে পাচ্ছ কথা? বল। সরি। সরি বলার কিছু নেই, তোর কোনো দোষ নাই। যে মানুষটার সাথে একই ছাদের নিচে এতদিন থেকেছি, তার কাছ থেকে যদি ভালোবাসা না পাই, তারপর তোর কাছে ব্যবহার। মা, বললাম তো সরি। তোর কোনো দোষ নাই রে, এ আমার অভিমান। তোর অবস্থা কি? তুই বলে আমাকে দেখতে এসেছিস, তো সারাদিন তো ঘুরেই বেড়াচ্ছিস। না, একটু কাজ ছিল, টুকটাক সেরে নিলাম। ঈশা তো না খেয়ে বসে আছে, তুই আসলে তবে খাবে। ঈশা, 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 কিরে তুই নাকি আমাকে খুঁজছিলি? কথা বলছিস না কেন? মুড অফ? মামা, তোমার সাথে না একটা বিষয় একটু শেয়ার করব। বল। না মানে, বিষয়টা নিয়ে আমি একটু চিন্তিত। সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। আমার একটা বন্ধু আছে, নাম হচ্ছে অমিত। একটু খ্যাপাটে টাইপের। বন্ধুদের সাথে না সবসময় কিছু না কিছু নিয়ে খেপেই থাকে। বিশেষ করে আমার প্রতিও না মানে কেমন জানি সবসময় একটা চাপের মধ্যে রাখে। যদিও আমার খুবই ভালো বন্ধু, কিন্তু হঠাৎ করে না কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। অনেক বেশি চুপচাপ, কথা বলে না, নিজের মধ্যে থাকে সবসময়। আচ্ছা তাহলে কাজ কর, তুই ওকে বাসা আসতে বল, আমি একটু কথা বলি। না না, বাসায় আসতে বলা যাবে না। মা ওকে একদম পছন্দ করে না।
আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপা, আপা, শোনো, ইহার তো বন্ধু পাল্টে গেছে। কি মুখ পাল্টাচ্ছে? আরে না, অমিত, মামা অমিতের কথা বলছি। ও তো একটা রক চটা ছেলে। হ্যাঁ নাকি? আরে না, মানে আসলে শুধু একদিন ওই রবিন ভাইয়ের সাথে একটু ঝগড়া হয়েছিল। ও, আচ্ছা হয়েছে, এখন গল্প বাদতে খাবি চল। গল্পটা শেষ হোক না, খুব ইন্টারেস্টিং। সারাদিন ঘুরে ঘুরে এলি, কোথায় একটু ফ্রেশ হয়ে খেতে বসবি, তারা গল্প করতে বসে গেল। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমরা আসছি। হ্যাঁ, এরপর বল। যা। কি ভাবিস? হ্যাঁ, কিছু না তো। এখানে আসার পর সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস, কি ব্যাপার বলতো? আচ্ছা, একটু ঝামেলা আছে তো, কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আচ্ছা, ধুলোবাড়ির কি অবস্থা বলতো? আছে, কাল রাতে অনেক ট্রাই করলাম ফোন করার, লাইন পেলাম না। আচ্ছা, এরকম লুকিয়ে থাকবার কি আছে? আমার মনে হয় দুলাভাই কিন্তু বোকামি করছে। কে বলবে? আচ্ছা, সমস্যাটা কি বলতো? কেন, চিঠিতে পড়িসনি? ও, কিন্তু তারপর কিন্তু দেখো, ঠিকই ঘুরে ফিরে একসময় ঠিকই চলে আসবে। তা তো আসবে, যাবে কোথায়? আমার কি মনে হয়, রবিনের সঙ্গে আলোচনা করে বিষয়টা সমাধান করে ফেলা উচিত। সমাধান হলে তোমার দুলাভাইয়ের হাত থেকে যে সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, সম্পত্তির চেয়ে যে সম্পর্ক বড়, সেটা তারে কে বোঝাবে? আপার সঙ্গে আমার প্রবলেমটাকে শেয়ার করব। ব্যবসার এই অবস্থা, আপার সম্পত্তির অংশটা যদি আপা ঘুমোচ্ছ? না, আয় চলে বস। কি কিছু বলবি? তোমাকে একটা কথা বলবো ভাবছি। বল। আসলে বুঝতে পারছি না তোমাকে বলা উচিত হবে কিনা। কি রে, তুই এরকম আমতা আমতা করছিস কেন? এরকম তো তুই করিস না। ভাবছি তোমাকে কথাটা বলা ঠিক হবে কিনা। অবশ্য তোমাকে না বলার উপায় নেই। উপায় যদি না থাকে তো বলে ফেল। তুমি তোমার ব্যবসাটা সম্পর্কে জানো? হ্যাঁ জানি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। আসলে রিসেন্টলি আমার ব্যবসা একটা সমস্যা হয়ে গেছে। আমার চালানের সঙ্গে বেনামি একটা চালান ডুবে গেছে, আর কাস্টমস সেটিকে আটকে দিয়েছে। কি বলিস তুই? হ্যাঁ, তুমি বুঝতেই পারছো, সঙ্গে আছে পুলিশি ঝামেলা। সো আমার অনেক টাকার প্রয়োজন। তোর জীবনে এত কিছু ঘটে গেছে, কই আমাকে বলিসনি তো? এখন কি ব্যবস্থা তোর? ব্যবস্থা আসলে টাকা লাগবে। আমি বন্ধুদের কাছে, কাছের মানুষদের কাছে গিয়েছি, কোনো উপায় হয়নি। তাহলে এখন উপায় একটি আছে। কি? আমাদের বাবার সম্পত্তি।
তুমি কিছু বলছো না যে? এতে আমার বলার কি আছে? না, আমি কাগজপত্র সব তৈরি করে এনেছি, তুমি শুধু সাইনটা করে দিলেই হয়। আমি সই করব মানে? আসলে আমার একের অংশ দিয়ে যতটুকু টাকা হবে সে টাকায় কিছুই হবে না। তার মানে আমার অংশটা? এছাড়া আমার আর কোনো উপায় নেই। ব্যবসাটা যে করে হোক আমাকে দাঁড় করাতেই হবে। ঠিক আছে, আমি ভেবে দেখব। আমার ভাই হয়ে শেষ পর্যন্ত আমাকে বঞ্চিত করতে চায়। আমার কি করা উচিত? মামা, তুই ঘুমাসনি? এই প্রশ্নটা তো আমিও তোমাকে করতে পারি। তুমি এখনো ঘুমাওনি কেন? না, ঘুম আসছে না। কি ব্যাপার, তোমাকে এরকম অস্থির লাগছে কেন? না, তোর মার সঙ্গে কথা ছিল তোর বাবাকে নিয়ে। আমার একটা কথার উত্তর দেবে? বল। আমার বাবা কি সত্যি সত্যি খুব খারাপ লোক? হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? শোন, পৃথিবীতে কেউ পুরোপুরি ভালো না, আবার পুরোপুরি খারাপও কেউ না। ভালো মন্দ এই দুটো মিলিত মানুষ। তাহলে মনে হয় আমার বাবার ভালো দিকগুলো সব ফুরিয়ে যাচ্ছে। দেখবি কোনো একটা সময় তোর বাবা তার খারাপ দিকগুলো কাটিয়ে উঠেছে। আর যদি তা না হয়? কিছু ভাবলে? না, তার মানে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? না, আসলে তেমন কিছু না। তো আমি আসলে এই জমি সম্পত্তি দলিল এইসব ব্যাপার বুঝি না। তাছাড়া তোর দুলাভাই নেই। দুলাভাই? দুলাভাই কখনো আমাদের পরিবারের জন্য কিছু করেনি, কাজেই এ ব্যাপারে কনফার্ম তার আপত্তি থাকবে। কিন্তু তোর দুলাভাইকে জানানো তো আমার কর্তব্য নাকি? ভাইয়ের জন্য কিছু করা তোমার কর্তব্য নয়? আমি আসলে তোর সাথে কথা বাড়াতে চাই না। সরাসরি না বললেই পারতাম, এত ঘন বাজানোর তো কিছু নাই।